এখানে দেখতে পারতেছো গাইস, আমাদের ম্যাচে পড়ে গিয়েছে এমএসএম রাফি ভাইটি। তার সাথে সাথে কিন্তু আমাদের ম্যাচে পড়ে যে দীপ নামে একজন এডাব্লিউএম প্লেয়ার, যাকে কিন্তু তোমরা বিটুকের আব্বাও বলতে পারো। এখানে কিন্তু আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে একটা হিট লিস্ট পাবলিক। এখানে কিন্তু তাকে আমরা 1 শট মারলাম, 2 শট মারলাম, কিন্তু লাগলো না। 3 নাম্বার শটে কিন্তু এখানে মরে গেল এবং দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের এমএসএম রাফি ভাইটির টিমমেট ছিল গাইস। আমাদের সাথে কোনো জোন প্রসার না থাকে আমরা কিন্তু ডাইরেক্ট চলে আসি আমাদের রিভার সাইডে, কারণ রিভার সাইড থেকে আমরা ভাবছিলাম টোকেনগুলো কালেক্ট করবো। এর টোকেন কালেক্ট করার আগে দেখতে পাচ্ছি আমার টিমমেটকে কিন্তু একটা প্লেয়ার নক করে ফেলে এবং তাকে কিন্তু আমি এমএ2 দিয়ে 1 শট লাগে এবং দ্বিতীয় শটে কিন্তু প্লেয়ারটা নক খেয়ে যায় এবং আমার টিমমেট কিন্তু সাকসেসফুলি ওকে ফিনিশও করে দেয় এবং আমি কিন্তু ডাইরেক্ট চলে যাই ওই এনিমেটেড লুট বক্সটা লুট করতে, কারণ আমার কাছে কিন্তু তেমন আমার লুট ছিল না এবং আমার কিন্তু আরেকটা এমএ2 হয়তো স্নাইপার দরকার। এখানে কিন্তু ওই এনিমিটার টিমমেট কিন্তু এসে পড়ে আমাদেরকে মারার জন্য, কিন্তু আমাদের তিনজনকে দেখে সে কিন্তু তার ল্যাম্বরগিনিটা নিয়ে আবার পালানোর চেষ্টা করে। আমি কিন্তু এখানে স্নাইপার দেওয়া 297 একটা হেডশট মেরে কিন্তু তাকে এখানে নক করে ফেলে এবং আমার টিমমেট কিন্তু এখানে তাকে ফিনিশ করে দেয় এবং আমি কিন্তু চলে যাই এনিমির লুট বক্সটা লুট করতে। এখান থেকে কিন্তু আমি ভালো পরিমাণের মেডিকেট নিয়ে তার কাছ থেকে মেডিকেট এবং উচিগুলিটা নিয়ে নিয়ে যাতে শর্টে আসলাম ফাইট করতে পারে এবং তার গাড়িটা নিয়ে কিন্তু আমরা ডাইরেক্ট চলে যাই জোনের উদ্দেশ্যে। রিভার সাইড থেকে লুট শেষ করে আমাকে ডাইরেক্ট চলে আসি শিপয়ার্ডের এখানে, কারণ এখানে কিন্তু ভেন্ডিং মেশিন পড়ে যায় এবং আমি আমার টিমমেটকে বলতেছিলাম যে গাড়িতে ওঠে এবং আমাকে একটা স্নাইপার কিনে দেয়। এখানে কিন্তু আরেকটা টিমমেট এসে আমাকে আমার গাড়িটা ফুটিয়ে দেয় এবং আমার টিমমেটের কাছে কিন্তু এখানে একটা এনিমি ছিল, তাকে কিন্তু আমি একটা শট লাগে এবং আমার টিমমেট কিন্তু কিলটাকে চুরি করে ফেলে এবং তাকে ওই এনিমিটাকে কিন্তু আমার টিমমেট লোল দিচ্ছিলাম, বললাম যে তাকে ইমোট দিও না এবং আমার কথা শুনে সে কিন্তু প্লেয়ারটাকে ফিনিশ দিয়ে দেয় এবং এখানে কিন্তু যে এনিমিটা মাত্র ঢুকলো সেও কিন্তু লঞ্চ পেট দিয়ে ডাইরেক্ট রিভারের এখানে চলে যায় তার স্কোয়াডের কাছে। এখানে কিন্তু আমার টিমমেট ডাইরেক্ট চলে যায় প্লেয়ারের পিছিয়ে পিছিয়ে, কারণ তার কিন্তু কিল নাই এবং আমি কিন্তু আমার একটা টিমমেটকে বলতেছিলাম যে আমাকে একটা এডাব্লিউএম কিনে দাও, কারণ M249 দিয়ে কিন্তু তোমরা জানো ড্যামেজ দেওয়া যায় না। সো সে কিন্তু আমাকে এখানে একটা এডাব্লিউএম কিনে দেয় এবং আমি বললাম যে শুধু এডাব্লিউএম না, আমাকে 20টা স্নাইপার এমও কিনে দাও। সে কিন্তু আমাকে এখানে 20টা স্নাইপার এমও কিনে দেয় এবং আমি কিন্তু ডাইরেক্ট চলে যেতে নিচ্ছিলাম জোনে। কিন্তু ম্যাপে দেখতে পাই যে রিভাইভ পয়েন্টে মানে শিপয়ার্ডের রিভাইভ পয়েন্টে কিন্তু এখানে প্লেয়ার রিভাইভ দিচ্ছে। সে কিন্তু আর কেউ নয়, সে কিন্তু এমএসএম রাফি ভাইটির স্কোয়াড মেট ছিল যে এখানে রিভাইভ পয়েন্টে রিভাইভ দিচ্ছিল। আমি কিন্তু এখানে আমার টিমমেটকে বলি যে তুমি এরিয়া 51 ভাইকে হেল্প করতে যাও এবং আমি এখানে চলে আসি শিপয়ার্ডের প্লেয়ারটাকে মারার জন্য। এখানে কিন্তু শিপয়ার্ডের প্লেয়ার বুঝতে পারে যে আমি এখানে এসেছি এবং আমি কিন্তু কিল ফেটে দেখতে পারি যে এখানে আমাদের এমএসএম রাফি ভাইটি কিন্তু আমার টিমমেটকে মেরে ফেলে এবং আমার টিমমেট কিন্তু আরেকটা টিমমেট কিন্তু এমএসএম রাফি ভাইকে মেরে দেয়। এখানে কিন্তু আমি ওই প্লেয়ারটাকে ফিনিশ করে দিই যে প্লেয়ার তার টিমমেটকে রিভাইভ দিচ্ছিল এবং সে কিন্তু সাকসেসফুলি তার টিমমেটকে রিভাইভও দিয়ে দেয়। সো আমি বললাম যে থাক বাদ দাও, আমরা জোনের দিকে মুভ করি, কারণ জোন কিন্তু এই দিক দিয়ে ছেড়ে দিয়েছে এবং আমরা ডাইরেক্ট সবাই কিন্তু জোনের দিকে মুভ করতেছিলাম এবং আমি বললাম যে আসো আমরা বিমা শক্তি হয়ে জোনের দিকে চলে যাই এবং আমরা কিন্তু সামনে আগাচ্ছিলাম এবং সামনে কিন্তু একটা গাড়ি ছিল। তো ভাবলাম আমরা গাড়ি দিয়ে যাবো, কিন্তু এর মধ্যে দিয়ে দেখতে পারি যে পিছন সাইড থেকে কিন্তু একটা প্লেয়ার হিটলিস্ট মারছে এবং আমরা কিন্তু বুঝতে পারি যে এটাই কিন্তু এমএসএম রাফি ভাইয়ের শেষ টিমমেট যে এখানে হিটলিস্ট মারে। সো আমি এখানে এসআরবিটি গেমার ভাইকে বলি যে চলো আমার সাথে আসো, আমরা ওই হিটলিস্টটাকে মারি। হয়তো সে এমএসএম রাফি ভাইটির স্কোয়াডমেট হতে পারে অথবা অন্য কোনো প্লেয়ার, বাট আমাদের উদ্দেশ্য ছিল তাকে মারার। এখানে কিন্তু সে ল্যাম্বরগিনি নিয়ে চলে যায় এবং তাকে কিন্তু আমি একটা শট লাগে দ্বিতীয় শটে কিন্তু তার স্কোয়াডটাকে ওয়াইপ আউট করে ফেলে এবং সেই কিন্তু ছিল এমএসএম রাফি ভাইটির টিমমেট গাইস। তাদেরকে আমি জাস্ট তেমন ইমোট দিই না, মানে লোল ইমোট দিই না, আমি জাস্ট কান্দার একটা ইমোট ছিল ওই ইমোটটা দিয়ে এবং আমি ভাবলাম যে চলো আমরা এখানে জিপ দিয়ে আমরা কিন্তু জোনের ভিতরে ঢুকবো। আমরা কিন্তু ডাইরেক্ট এখানে চলে আসি মিলে, কারণ এখানে কিন্তু জোনটা পড়েছিল এবং আমরা কিন্তু ম্যাচের শুরুতে মিলেই ল্যান্ড করছিলাম। এখানে কিন্তু আমি কোনো আর কিল পাই নাই মাঝখান দিয়ে এবং আমি ভাবতেছিলাম যে এখানে প্লেয়ারটাকে মারবো, কিন্তু আমার টিমমেটরা ঢুকে গেছে। আমি বুঝতে পেরেছি আমি কিন্তু এখানে কোনো কিল পাবো না। ইতিমধ্যে আমি কিন্তু কিল ফিটে দেখতে পাই দীপ নামে একটা প্লেয়ার কিন্তু এডাব্লিউএম দিয়ে ধারাতার কিল করতে পারে এবং আমার টিমমেট কিল করতেছে এবং আমার টিমমেট কিন্তু এখানে বলতেছে যে সে কিন্তু নিশ্চয়ই এডাব্লিউএম প্যানেল হ্যাকার এবং আমিও কিন্তু বুঝতে পারি যে না, সে কিন্তু এডাব্লিউএম প্যানেল নিয়ে আসছে, কারণ ধারাধার 4টা প্লেয়ারকে একসাথে এডাব্লিউএম দিয়ে সে কীভাবে মারে, তার মধ্যে কিন্তু সে একটাকে হেডশটও মারে। তো আমি ভাবলাম যে হয়তো ওইটা এডাব্লিউএম হ্যাকারও হতে পারে অথবা কোনো ভালো পিসি প্লেয়ারও হইতে পারে, কারণ এখনকার পিসি প্লেয়াররা কিন্তু অনেকেই ভালো এডাব্লিউএম চলে। সো আমি ভাবলাম যে যেটাই হতে পারে। এখানে কিন্তু আমি নিচের দিকে চলে আসি, কারণ নিচের দিকে একটা
জোন প্রসার কিন্তু এখানে গাড়ি নিয়ে পালাচ্ছিল এবং জোন প্রসারটা কিন্তু আমাকে পিছন থেকে ড্যামেজ দেয়। আমি কিন্তু তাকে শর্ট মারার চেষ্টা করি, কিন্তু এডব্লিউ নিয়ে কিন্তু আমার গুলি বেরোয় না। আমি এখানে কিন্তু পজিশন নিয়ে যে সে বাইরে হলেই কিন্তু আমি তাকে M82 দিয়ে একটা শট লাগাবো, কিন্তু সে কিন্তু এখানে কভার ছেড়ে বের হয় না। সো আমি তাকে একটু লোভ দেখালাম এবং লোভ দেখে তাকে কিন্তু বার করলাম। এখানে কিন্তু আমি তাকে 150 ড্যামেজ দিয়ে কিন্তু এখানে আমি নক করে ফেলি, কারণ সে মনে হয় তার কাছে কোনো মেডিকেট ছিল না এবং আমি তাকে কোনো ড্যামেজ দেয়নি। এখানে কিন্তু আমার একটা টিমমেট কিন্তু ব্রিজে ফাইট নেওয়া অবস্থায় কিন্তু এখানে মরে যায়, কারণ ওইখানে নাকি নেপালের কোনো ভালো একটা স্কোয়াডের সাথে তারা ফাইট নিচ্ছে, যারই মূলত লাস্ট স্কোয়াড ছিল। এখানে কিন্তু আমি একটা প্লেয়ারকে ড্যামেজ দিই ওয়ালের ভিতর দিয়ে। আমার টিমমেটকে বললাম যে তাকে কিন্তু আমি এখানে ড্যামেজ দিয়েছি, তুমি কিন্তু এখানে ঢুকো। এবং আমি কিন্তু এখানে পজিশন নিয়ে দাঁড়িয়েছিলাম আমার টিমমেটকে কভার দেওয়ার জন্য। এখানে কিন্তু আমি তাকে কভার দিচ্ছি এবং এখানে কিন্তু আমার টিমমেটকে কিন্তু প্লেয়ারটা নক করে ফেলে এবং আমি কিন্তু তাকে M82-এর ভিতর দিয়ে একটা শট নেই এবং এখানে কিন্তু আমি ওয়াল ফালায় হিল করতে নেই এবং হিল একটা সুপার মেডি করে ফেলে এবং আমার টিমমেটকে বললাম যে তুমি পিছন সাইডটা ব্যাকআপ দাও, আমি সামনের সাইডে ফাইট নিতেছি। এবং এই কথা বলতে না বলতে আমি দেখতে পারতেছি যে সামনে থেকে এনিমিটা রাশ দিয়েছে। সো আমি ভাবলাম যে তাকে একটু ড্যামেজ দেয় এবং পিছু থেকে কিন্তু তারই টিমমেট এসে আমাকে এবং আমার টিমমেটকে ওয়াইপ আউট করে ফেলে। এখন আমরা ভাবলাম যে তার স্কোয়াডমেটই হয়তো হ্যাকার হতে পারে, কিন্তু দেখতে পাচ্ছি না, হ্যাকারটা হলো অপোজিট সাইডে। এখানে কিন্তু ওই হ্যাকারটাই কিন্তু এই স্কোয়াডের একটা প্লেয়ারকে মেরে দেয় এবং লাস্ট কিন্তু দুটা প্লেয়ার বেঁচে থাকে এবং তারা কিন্তু এখানে হ্যাকারটার সাথে ফাইট নেওয়ার জন্য আগে যায়। আমার মনে হয় তারা কিন্তু বুঝতে পারে না যে প্লেয়ারটা কিন্তু প্যানেল ইউজ করতেছে এবং তারা কিন্তু বলতে পারো যে পুরো বুক ভরার সাহস নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে ওই স্কোয়াডটার সাথে ফাইট করতে। এবং তার একটা টিমমেট কিন্তু এখানে অলরেডি চলে গিয়েছে, এখানে সে কিন্তু বুঝতে পারে না এবং এখানে কিন্তু একটা শট খেয়ে যায় এবং কিন্তু নিজের বোকামিতেই কিন্তু এখানে সে নক খেয়ে যায় এবং আরেকটা টিমমেটকেও কিন্তু এখানে হেডশট মারে হ্যাকারটা কিন্তু ম্যাচটা বুইয়া করে ফেলে গাইস।